हर वक्त की तसव्वुर में मदीने की गली हो याद दे मोहम्मदों के मेरे दिल में बसी हो याद दे मोहम्मदों के मेरे दिल में बसी हो याद दे मोहम्मदों के मेरे दिल में बसी हो काश में बन जाऊं मदीने का मुसाफिर फिरी हो चले जो मैं गुलामे मदनी हो कहते हो चले जो मैं गुलामे मदनी हो कहते हो चले जो मैं गुलामे मदनी हो अल्लाहुम्मा सल्ली अला आले सय्यिदिना আমার মুরব্বী বাপজানেরা মাদ্রাসা তলিবুল ইলম আমার ছোট ছোট মাসুম ভাইয়েরা যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে বাপ মায়ের মাধ্যমে পাঠালেন আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দিদুজ জামান আমিনুশ শরিয়াত আলা হযরত আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সিলসিলা কানিষ্ঠ খাদেম মুরিদ হিসাবে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কোন কোরআন আমরা এমন একটা জায়গায় আসলাম আমরা গোদা বাংলায় সব জেনে আসি মসজিদ মানে কার ঘর আল্লাহর ঘর আর মাদ্রাসা মানে কথা বলেন মাদ্রাসা মানে আমার নবীর ঘর তাহলে আমরা কার ঘরে আসলাম আজকে কোন জায়গায় বসলাম নবীর ঘরে বসলাম কোন নবী আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবকেরা কোন নবীর মাহফিলে বসলে কোন নবীর তাজিমে বসলে কোন নবীর মাহফিলে বসলে আপনার আমার নবী আল্লাহ পাক এতটা ভালোবাসে আল্লাহ এতটা পিয়ার করে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছে শুধু আল্লাহ সম্মান দেন ও ভাইজানেরা আমার আল্লাহ পাক সাথে সাথে বললে ও আমার ফেরেশতারা ও নবীর রূহরা ওই গোটা মানব জাতিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক বলে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ বলে দিলাম তোমাদের ভিতরে ততক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ আমার কাছে প্রিয় হবে আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয় হবে যে বান্দাটা ভিতরে আমি আল্লাহ পাক দেখব আমার নবীর ভালোবাসা আছে যে বান্দার ভিতরে আমি আল্লাহ বললাম আমার নবীর প্রেম যার ভিতরে থাকবে ওই বান্দাটা আমার কাছে সবচেয়ে বেশি দামি আর জোরে বলে তাহলে আল্লাহর কাছে সবথেকে দামি হলো ওই বান্দা যার প্রতি আমার নবীর ভালোবাসা জোরে বলে আল্লাহ রাসূলের ভালোবাসা আল্লাহ রাসূল নিজে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ রাসূল বললেন তোমাদের ভিতরে ততক্ষণ না পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না তোমাদের ভিতরে ততক্ষণ না পর্যন্ত কেউ কামিল মুমিন হতে পারবে না আমি রবি বললাম আমি রাসূল জানিয়ে দিলাম তাদের ভিতরে আমি নবী তার আমার ভালোবাসা যদি তাদের অন্তরে যদি কম হয়ে যায় সে ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না কি করবে নবীকে বাদ দিয়ে একটা কাজ আমাকে দেখান জি মাওলানা আমার নবীকে বাদ দিয়ে আমরা এই কাজগুলো করব কোরআনে নবী নাম নামাজে নবী নাম ও
যুবক শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে কতটা প্যার করে, আল্লাহ পাক কতটা মহব্বত করে আল্লাহ পাক জানিয়ে দিলে, আমার আল্লাহ ঘোষণা করে দিলে, এ কলম তুমি লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম লিখতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নয় দু বছর নয়, এক বছর নয় দু বছর নয়, 400 বছর আল্লাহর নামটা লেখে, আল্লাহর নামের পাশে আল্লাহর নবীর নামটা লেখে আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, ওই কলমটা জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এটা এমন কান্না, এটা এমন কান্না আপনার কি পছন্দনীয় না? আপনি তো লাশারি, আপনি তো ওয়াহিদ, আপনার সাথে কারো তুলনা করা যায় না। আপনি তো লাশারি, আপনি তো ওয়াহিদ, আপনার সঙ্গে কারো তুলনা করা যায় না। আল্লাহ পাক এই নামটা কার, আল্লাহ পাক এই নামটা কার, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলে, এ কলম ওই নামকে না বানালে আমি আল্লাহ জান্নাতটা বানাতাম না। এ কলম ওই নামটা যদি না বানাতাম আমি আল্লাহ পাক মিজানের বাড়িটা তৈরি করতাম না, আমি আল্লাহ ফুলসিরাত পার হতে হতো না। ও যুবক শুধু তাই নয়, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলে, এ কলম ওই নামকে যদি না বানাতাম, না জমিন বানাতাম, না আসমান বানাতাম, এ কলম ওই নামকে যদি না বানাতাম, এ কলম ওই নামকে যদি না বানাতাম, এক কথায় তুমিও লিখতে পারতে না। আরো জোরে বলেন। আল্লাহ পাক বললেন, কলম ওই নামটা যদি না বানাতাম তুমিও আমার নবীর নামও লিখতে পারতে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর এত সম্মান, আমার নবীর এত ইজ্জত, সেই নবীর প্রেম থেকে আমরা দূরে থাকি, সেই রসুলের মহাব্বত থেকে আমরা দূরে থাকি। স্বয়ং আমার আল্লাহ বললেন, যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ, আমার ভালোবাসা হয়ে যাবে। আমার আল্লাহ পাক আবার বললে, আমি আল্লাহ আমাকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা হয়ে যায়। জোরে বলবেন না, একসাথে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি কাটবে না বাড়বে? আওয়াজ দেন আপনারা। মুরব্বীরা একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি কাটা যাবে না 10টা বাড়বে? তাহলে আমরা জানি বাড়বে। তাহলে বাড়বে কিভাবে? মুখতে তো বার হয়, এত কিসের ভয়? এমনি তো আমাদের প্রতি চাপ চলে আসে, এমনি আমাদের প্রতি চাপ চলে আসে। আল্লাহ রাসূল বললেন, আখিরি জামানায় তোমাদের সামনে অন্যায় হবে, আখিরি জামানায় তোমাদের সামনে মিথ্যাচার হবে, অন্যায় দেখবে, প্রতিবাদ করতে পারবে না। সেই দিনটা আসলো না? আসলো না? জোরে বলে। তোমাদের সামনে তোমাদের মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেবে, হাত আর পা নিয়ে দাঁড়িয়ে থাকবে, মুখ দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, ও আবাসা, আমার উম্মতদের প্রতি একটা সময় অত্যাচার হবে, তারা চোখের সামনে অন্যায় দেখবে, প্রতিবাদ করতে পারবে না। সে দিনটা কি এখনো বাকি আছে বলে মনে হয়? একটু হ্যাঁ দেন না, বাকি আছে বলে মনে হয়? দিনটা আমাদের সামনে তো আমরা দেখছি, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান সব নিয়ে নিয়েছে, আমরা সামনে দাঁড়িয়ে আসি, আমরা প্রতিবাদ করতে পারি। আমাদের ঈমানের পরীক্ষা এখন থেকে শুরু হয়ে গেল, আমাদের ঈমানের পরীক্ষা এখন থেকে শুরু হয়ে গেল। কি জবাব আমরা নবীর কাছে গিয়ে দেব? কি জবাব আল্লাহ রাসূলের কাছে আমরা দেব? আমাদের ভিতরে এখনো নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, এখনো পর্যন্ত আমরা মিথ্যা বলা ছাড়তে পারলাম না। এখনো জবান দিয়ে আমরা এখনো পর্যন্ত আমরা মিথ্যা বলি। আমরা আর কবে ভালো হব? কবে আমরা পরিবর্তন হব? এখনো সময় রয়েছে। মুরব্বীরা, যুবকরা, মাদ্রাসার তলিবুল ইলমরা, এখনো সময় রয়েছে হাতে। সময় থাকতে থাকতে তওবা করে নাও।
আমার আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করে, আমার আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে। আল্লাহ রাসূল বললে, যে বান্দা গভীর রাতে উঠে আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ কি বলে, গভীর রাত যখন হয়ে যায় আমার আল্লাহ তখন ডাকতে থাকে, কে আসো দুনিয়ার ভিতরে, তোমাদের ভিতরে গুনাহ আছে, আমি আল্লাহ আমার কাছে দুটো হাত পেতে বলো। আল্লাহ পাক জীবনে অনেক গুনাহ করেছে, আল্লাহ জীবনে অনেক অন্যায় অপরাধ, আল্লাহ আপনি মাফ করে দেন। আমার আল্লাহ এইভাবে 1 নম্বর থেকে 2 নম্বর তাপকাই আমার আল্লাহ 1 নম্বর আসমান থেকে বান্দাগুলোকে ডেকে ডেকে বলে, কে আসো, আমি আল্লাহ আমার কাছে যদি তোমরা গুনাহর জন্য আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের জীবনে সমস্ত গুনাহ হইতে আল্লাহ পাক হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনায় যাব আমি মনটা ব্যাকুল খায়, নয়ন যুগল অস্তু ভেজে নবীজির যায়, নয়ন যুগল অস্তু ভেজে নবীজির যায়, তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীজির পায়, মনে আমার আশা জাগে দিদার যেন হয়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীজির পায়, মনে আমার আশা জাগে দিদার যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব মহব্বত, এই মাদ্রাসার কোচিগুলো ফাঁকি দাও কেন, জোরে জোরে পড়ো না। ওয়ালা আলে সাইয়্যিদিনা। বিরহে দিল পুড়ে সরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। খুব মহব্বতে পড়ে, আল্লাহ রাসূলের নাম লিখছেন আপনারা। আমার মুরব্বী বাপেরা, মাদ্রাসা তলিবুল ইলম ভাই,
যে আল্লাহ পাক আমাদের মুসলমান করে পাঠিয়েছে, সে আল্লাহর প্রতি শুকরিয়া যাপন করে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন আখিরি জামানায় আমাদের ঈমানটা রাখা বড় কঠিন হয়ে যাবে। আখিরি জামানায় আমাদের ভিতরে নামাজি খুঁজে পাওয়া যাবে না। আখিরি জামানায় আমাদের ভিতরে মসজিদে ফজরের জামাতে 3 থেকে 4 জন করে মুসল্লি পাবেন, বেশি পাবেন না। কথা ঠিক না বুলবুল? ফজরে 3 থেকে 4 জন মুসল্লি থাকবে, ইমাম মুয়াজ্জিন আর 2 জন বয়স্ক মানুষ। তাহলে কিয়ামতের আলামত আর কি নেবে না? আমাদের সময় মানুষ মানুষের প্রতি হিংসা করে। আমরা এত শুনি, এত জলসা করি, আমরা পরিবর্তন হব কবে? নিয়তটাকে ঠিক করে, মনটাকে আগে ঠিক করে। কথায় বলে মন ঠিক তো সব ঠিক, মন খারাপ তো সব খারাপ। আগে আমরা নিয়ত করে। বুখারী শরীফের ভিতরে প্রথম নাম্বার হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াহ। অর্থাৎ আল্লাহ রাসূল বললেন কাজের ফলাফল হবে নিয়ত অনুযায়ী। তোমার আমার নিয়ত যেমন হবে কাজগুলো তেমন হবে। নিয়ত যদি খারাপ হয় কাজগুলো খারাপ হবে। ওই জন্য এখনো সময় রয়েছে, আমরা তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি। আর কত গুনাহ করব, আর কত নামাজ ছেড়ে দেব। মায়েরা বোনেরা পর্দা নিশি না, মায়েরা বোনেরা ভালো হয়ে, দুনিয়ায় আমরা এসেছি, আবার দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা সবাই জানি মসজিদের খাটিয়া যদি আমাদের বাড়িতে চলে আসবে সেদিন আর কিছুই করতে পারবো না। মসজিদের খাটিয়া যদি আমাদের বাড়িতে চলে আসবে ওই দিন আমরা আর কিছু করতে পারবো না। আমাদের কেউ আর ডাকবে না, কে আপন কে পর। একটা বার যদি আমাদের বিদায় ঘন্টা বেজে যায়, চোখটা যদি একটা বার বন্ধ হয়ে যায়, আমাকে কেউ আর ডাকবে না। আমার শুধু কবর ডাকবে আর আমার খাটিয়া রেডি করা হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনি মরে দেখেন, আর মরে দেখলে আর দেখবেন কি? ওখানে তো গল্প শেষ। মরে আবার আমাদের ভিতরে কিছু কিছু মানুষ বলে ও মরার পরে যা হবে, আমরা তো মুসলমান, আমরা কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ চাহে তো একদিন না একদিন জান্নাতে যাব। কথা বলি না বলি না? তাহলে আমার কাছে প্রশ্ন হলো, তাহলে একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে ঠিকানা কোথায়? ওপরে তো মাত্র জায়গা দুটো, একটা জান্নাত আর একটা জাহান্নাম। একটা জান্নাত আর একটা জাহান্নাম। তাহলে যারা বলে একদিন না একদিন জান্নাতে যাব, ওদেরকে জিজ্ঞাসা করবে চাচা কি চাচি, এই একদিন না একদিন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার আগে তুমি কোথায় থাকবে? কথা বুঝলেন আমার? কথাগুলো মন দিয়ে বুঝে। একদিন না একদিন যাবে, এটা আমিও জানি। তো তার আগে কোন জায়গাটা সিলেক্ট করলে, তার আগে কোন জায়গায় থাকবে বলে নিয়তটা করলে? মুখ দিয়ে বলতে আমাদের খারাপ লাগে। এ তো পরিষ্কার হয়ে গেল। জাহান্নাম তো আগে চাইলো, আগে জবান দিয়ে বললো না আমরা ঈমানদার, আমরা জান্নাতে যাব। কি বললো? একদিন না একদিন যাব। তাহলে ঈমানদার আমরা কেমন বুঝলে? আমাদের ঈমান আকীদা কোন জায়গায় পৌঁছলো বুঝলে? আল্লাহ পাকে নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে ও যুবকেরা, আল্লাহ নবী যখন অজারে ঝরে কাঁদতে, আল্লাহ রাসূলের চোখ দিয়ে যখন অজারে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে, আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করতে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর আপনি কেন কাঁদেন? হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জীবনে কোনো গুনাহ নাই, হুজুর আপনার কোনো গুনাহ নাই, আপনি কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে ও আমার সাহাবাগণেরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা বুঝি তোমরা তা বোঝো না। আমি নবী জানিয়ে দিলাম তোমরা হাসবে কম, কাঁদবে বেশি। আল্লাহ রাসূল বললেন তোমরা হাসবে কম, কাঁদবে বেশি, আর আমরা হাসি বেশি কাঁদি।
আমরা হাসি বেশি কাঁদি কো, ওই জন্য আমাদের অবস্থা আজকে এই জায়গায় চলে এলো। আমরা নবীর হাদিস থেকে সম্পূর্ণ দূরে আসি, আমরা রাসূলের রীতিনীতির বাইরে চলি বলে আজকে আমাদের উপরে এত বালা মুসিবত চলে এলো। আবার আমরাই বলি হুজুর দোয়া করে আল্লাহ যেন একটু মালে বরকত দেয়। আমার ভিতরে নামাজ নেই, এমনও মানুষ আছে যে ফজরের নামাজটা মসজিদে কবে আদায় করেছে নিজেও জানে না। মসজিদে ফজরের নামাজ কবে আদায় করেছে নিজেও জানে না। আবার তো মাঝে মাঝে জুম্মাটা পর্যন্ত গ্যাপ হয়ে যায়, মাঝে মাঝে জুম্মা পর্যন্ত হয় না। তাহলে ওই ব্যক্তিটা কিভাবে রহমতের আশা করে? তো আবার বলবে আমার আল্লাহ পাক বললে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তাই বলে নামাজ বাদ দিয়ে অন্য দুয়ার কিভাবে আশা করলে? আমার আল্লাহ পাকের কাছে ওই বান্দা সব থেকে বেশি পছন্দনীয়। আমার আল্লাহ বলে যে বান্দার ভিতরে নামাজ আছে ওই বান্দাটা আমার কাছে আমি আল্লাহ বেশি পছন্দনীয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকল 5 ওয়াক্ত জামাত সহ নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। যে সমস্ত যুবকরা এখনো পর্যন্ত নামাজ হলো না, যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত নামাজ হলো না, আল্লাহ পাক ওই সমস্ত মা বোনদের নামাজি বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা। আমরা কি করি মুরব্বীরা? আমরা সব ওক্তীয় মুসল্লি, আমরা সাপ্তাহিক মুসল্লি, 2 ঈদে মুসল্লি, শবে বরাতের দিনে মুসল্লি। বাকি দিন আমাদের কে পড়ে দেবে? ফারিস্তা আদায় করে দেবে নাকি? কথা বলে ফারিস্তা আদায় করবে। জীবনে যদি আমাদের নামাজি কাজা থাকে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব বলে? আল্লাহ পাক জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক বলে দিলে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, যখন বান্দাগুলো গভীর রাতে উঠে যায়, আল্লাহ পাকের নেক বান্দা যারা হয়, আল্লাহ পাকের নেক বান্দি যারা হয়, এরা গভীর রাতে ঘুমায় না, এরা গভীর রাতে ঘুমায় না। নামাজের পাটিটা ফেলে ওযু হালাতে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে ফারিয়াদ করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়। ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার সংসারে উন্নতি দেন, আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন, আল্লাহ শরীরকে ভালো রাখে, আল্লাহ আব্বা মায়ের শরীরটাকে ভালো রাখে। এমন করে যারা দোয়া চায়, এমন করে যারা কান্নাকাটি করে, আমার আল্লাহ পাক ফারিস্তাদের জিজ্ঞাসা করে, ও ভাইজানের আমার আল্লাহ পাক ফারিস্তাদের জিজ্ঞাসা করে, ও আমার ফারিস্তারা, আমার ওই বান্দাগুলো গভীর রজনীতে, আজকে গভীর রাতে আমি আল্লাহ পাক আমার কাছে কেন কাঁদে? ওরা কি আমাকে দেখেছে? আল্লাহ পাক আপনাকে দেখে না। ওরা কি জান্নাতটা দেখেছে? আল্লাহ পাক ওরা জান্নাতটা দেখে না। ওরা কি আমার জাহান্নামটা দেখেছে? আল্লাহ পাক জাহান্নাম দেখে না। তাহলে বান্দাগুলো কি জন্য কান্না করে? আল্লাহ পাক নিজেদের গুনার জন্য কান্না করে, নিজেদের অপরাধের জন্য কান্না করে, আল্লাহ পাক গুনার জন্য কান্না করে, ওদের জীবনে গুনাহগুলো যাতে মুছে যায় এই জন্য কান্না করে। আমার আল্লাহ পাক কি বলে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ওই আমার ফারিস্তাগণেরা, আমার ওই বান্দা জীবনে গুনাহ খাতাগুলো, আমার ওই বান্দা জীবনে গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আরো জোরে বলে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আবার বলে, আমার ওই বান্দার চোখের পানিগুলো আলাদাভাবে জমা করে রেখে দাও। জোরে বলে, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের কত দাম, আমাদের কত সম্মান, আমাদের কত ইজ্জত আমরা নিজেরা জানি না। আল্লাহ রাসূল আমাদের যেভাবে দুনিয়ায় থাকতে বললে না মহিলারা মানে, না যুবকরা মানে। কজন আমার রাসূলের হাদিস অনুযায়ী চলে আপনার গ্রাম আমাকে দেখায়। কজনার পরিবার আম্মাজান খাদিজা হুজুরের মতো পরিবার আছে, কজনার ছেলে মেয়ে মাদ্রাসাতে পড়াশুনো করে। সবাইকে যে মাদ্রাসায় পড়াশুনো করতে হবে এমনটা মানে আমরা মনে করি যে মাদ্রাসায় দিলে সব কিছু, এটা ভুল ধারণা হবে। আপনার 2টো ছেলে আছে, একটা ছেলেকে আলেম করে, একটা ছেলেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করে।
একটা ছেলেকে কোরআনের হাফেজ করে। তবে শোনে, ছোটকেরা মাদ্রাসার জলসা, আমিও তো মাদ্রাসার ডাল পানি 8-9 বছর খেয়েছি করছি। তোমরা এখন থেকে খেয়ে যাও, আল্লাহ চাইলে পরে আবার গোশ মাসের মুখ দেখবে, তখন আর ভালো লাগবে না, তখন মনে হবে আবার কবে ডাল হবে। কচিরা খুব মন দিয়ে পড়ো, আল্লাহ তোমাদেরকে বড় বড় জায়গায় আল্লাহ নিয়ে যাক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারাও দোয়া করেন, এই কচিরা মাদ্রাসায় পড়েছে, আল্লাহ এদেরকে প্রকৃত হাক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাদের গ্রামে প্রতি বছর যেন 1, 2, 3, 4 বছর কি বছর যেন এখান দিয়ে পাকড়ি নিয়ে বাপ মায়ের কোলে ফিরে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার ওসিলা করে আল্লাহ পাক চাহে তো এই গ্রামের বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন, বলেন আল্লাহ। আমরা হয়তো চোখে দেখি না, আমরা হয়তো বুঝি না, আমরা চোখে দেখতে পাই না যে একটা মাদ্রাসার কত দাম, একটা হাফেজের আব্বা মায়ের কত দাম। তবে হাফেজের আব্বা মা অহংকার করো না, তাহলে সন্তানও শেষ হবে, তুমিও শেষ হবে। ছেলেকে নিয়ে গর্ব করো, দিনটাকে নিয়ে গর্ব করো। আমার ছেলেটা আলেম হয়েছে, আমার ছেলে আবার 5 জনকে দিনের দাওয়াতটা দেবে, আমার ছেলেটা হাফেজ হলো, আল্লাহ পাক আমার ছেলের দ্বারা যেন আরো 5টা কোরআনের হাফেজ বানা। মায়েরা এই নিয়ত করে, যে মাগুলো আলেমের মা হচ্ছে, যে মাগুলো হাফেজের মা হচ্ছে, এই মাদের অনেক সম্মান, এই বাপ মাদের অনেক সম্মান। ময়দানে মাহশারের দিনে, ময়দানে মাহশারের দিনে এই হাফেজে কোরআন, এই হাফেজ ছেলেটা মাটা যদি ভুল ক্রমে জাহান্নামী হয়ে যায়, এই হাফেজ ছেলেটাকে আমার আল্লাহ পাক সেদিন বলবেন, আমার আল্লাহ পাক এদেরকে অর্ডার দিয়ে দেবে, এ হাফেজে কোরআন, আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফকে যারা মুখস্থ করেছিলেন, আমি আল্লাহ আমাকে যারা মেনেছিলে, চলে যাও তোমরা, আজকে ওদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে এসো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ হাফেজের আব্বা মা হওয়ার ইচ্ছা আসে তো নাকি? একটু হ্যাঁ হু দেন, ইচ্ছা আসে তো নাকি? এখানে কার কার ছেলে মাদ্রাসা পড়েছে হাত তোলেন তো দেখি, আমি এখানে আসে? এখানে নেই? কচি আমাদের বাড়ি সব কোথায়, আশপাশে বাড়ি নাকি দূরে দূরে? এই কচিগুলো বলে না কিছু, কি বলো না? হ্যাঁ কি হবে হুজুর, কি করে হবে? কথা না বলতে পারলে, ভালো করে কথা বলতে হবে। আল্লাহ তোমাদের কবুল। ছোট ছোট তো আটু যাক, 1-2 বছর যাক, সব চাঙ্গা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কেন মাদ্রাসায় আমিও পড়েছি তো, আমি জানি তো আমরা কেমন, কথা বুঝলে না? এক সময় ওই জায়গাটায় আমিও বসে থাকতাম, এক সময় আমিও থাকতাম, ওপরে যারা বক্তা ওয়াজ করতো আমিও শুনতাম। এক সময় দেখবেন ওরাকেও এই জায়গায় ওয়াজ করছে, আবার ওদের প্রজন্ম পরে নিচেই বসে শুনছে। এই সিলসিলা জারি থাকবে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে। শফিয়ে আযম শফায়াত ওয়ালা রসুলে আকরাম রসুলে আলা, শফিয়ে আযম শফায়াত ওয়ালা রসুলে আকরাম রসুলে আলা। যদি আমার গো দিদার মেলে, যদি আমার গো দিদার মেলে, ভাঙা কপালে তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে।
দরুদে শান্তি সালামে শান্তি যতই জপি দূর হয় ক্লান্তি দরুদে শান্তি সালামে শান্তি যতই জপি দূর হয় ক্লান্তি মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার ও মেলে তোমার কলমা দরুদ পড়ে সকালে বিকালে তোমার কলমা দরুদ পড়ে সকালে বিকালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বীরা, বাপেরা, যুবকেরা, জওয়ানেরা, পদ্মা নিশিনা মায়েরা, আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, তাহলে হাফেজে কোরআন এদের আব্বা মায়ের অনেক সম্মান থাকবে। হাফেজে কোরআন এদের আব্বা মাকে ময়দানে মাহশারের দিনে রাজকীয় একটা মুকুট পরানো হবে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এদের নয়, যারা হাফেজ কোরআন মাদ্রাসা ছাত্র ছাত্রীদের যারা মোহাব্বত করবে, আল্লাহ পাক এদেরকেও সেদিন সম্মানীয় কাতারে দাঁড় করাবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সেই কাতারে দাঁড় করানোর তৌফিক ইনায়েত করেন। বলেন আল্লাহুম্মা। তাহলে যাদের ছেলে নাই, মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি, ছেলেটা মাদ্রাসায় পড়েনি, তাহলে মাদ্রাসার কোচিদের ভালোবাসবে, মাদ্রাসার কোচিদের মোহাব্বত করবে। আল্লাহ চাইলে ওই সম্মান সেই আমরাও পেয়ে যাব। কেন? একজন মাদ্রাসার ছেলেকে আমরা ভালোবাসি কি দেখে? যে না, কোচিটা মাদ্রাসায় পড়ায়। মাদ্রাসায় কি পড়ানো হয়? হাদিস, কোরআন, সেগুলো থেকে জান্নাত জাহান্নাম চেনা যায়। মাদ্রাসায় পড়লে কি হয়? নম্র ভদ্র আচরণ শেখা যায়। আজকে আমাদের আফসোস লাগে, আমাদের দুঃখ লাগে। এই ফোনটা খুললে দেখবেন চোখ দিয়ে টপ টপ করে আমাদের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। কেন? এখন নতুন নতুন নিয়ম চালু হচ্ছে। সরকারি মাদ্রাসা ছাড়া যে কটা বেসরকারি মাদ্রাসা আছে, সরকারি মাদ্রাসা ছাড়া যত বেসরকারি মাদ্রাসা আছে, ওরা আইনের জায়গায় নিয়ে নাকি মাদ্রাসাগুলো বন্ধ করবে। কথা বুঝলে? আমার কথা মানে বুঝতে পারে? ফোন দেখছেন তো নাকি? তাহলে কি করবেন এখন? এখন আমাদের এত উপায় কি? আমরা কিছুই করতে পারবো না। আমাদের চোখের সামনে মসজিদগুলো সব বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, কিছু করতে পারছি আমরা? কথা বলে, শুধু চোখ দিয়ে আমরা দেখে যাচ্ছি। ঈমানটাকে মজবুত করে, রীতিনীতিটা ঠিক করে। সামনে আরো দিন আসছে, ভয়ঙ্কর দিন আসছে। এখনো পর্যন্ত শক্ত হয়, মজবুত ভাবে দাঁড়ানোর শেখে। খবরদার ঈমান বিক্রি করবে, ঈমানটাকে হারাবেন না। আল্লাহ রাসূল যেভাবে আমাদের বললেন সেইভাবে আমরা করব। আর কয়েকদিন পরে আমাদের কুরবানি আসছে। তাহলে আচ্ছা ভাই, গরু ছাড়া কি অন্য পশু দেওয়া যায় না কুরবানিতে? জোরে বললেন, একটু হ্যাঁ দেন না। আপনার কথা বলেন না। হ্যাঁ, তাহলে গরু আমাদের দিতে হবে, এটা বাধ্যতামূলক নাকি? একটু হ্যাঁ দেন। গরু আমাদের দিতে হবে, এটা কি বাধ্যতামূলক? আরবে তো গরু ওখানে না, ওরা কি দেবে তাহলে? তাহলে কুরবানি হবে না? আমাদের যদি অসুবিধে বছর গরু দিলাম না, কি হলো? সারা ভোগার ঠিক ভুগবে, চুপচাপ শুধু দেখে যা। কথা বুঝলে? দেখে যা। যাদের আন্দোলন করার দরকার তারা করবে। তোমরা হলে আখিরি নবীর উম্মাত, আমাদের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। এক মাস যদি না খেয়ে রোজা করতে পারি, আর ওটা না খেলে ক্ষতি কি? কথা বলে বলে ক্ষতি কি? আমাদের কথা ইসলাম কি বলে? যে দেশে থাকবে সেই দেশের আইন তোমাকে মানতে হবে।
যে দেশে থাকবে দেশের আইন তোমাকে মানতে হবে। তাই বলে আমাদের প্রতি যদি একেবারে বেইনসাফি বিচার হয় তখন মানা যাবে, কথা বলে। একেবারে যদি বেইনসাফি বিচার হয় মানা যাবে। আল্লাহ পাক অসহ্য কাজ শরিয়াতের বাইরে যেগুলো চলে যাবে, শরিয়াতের বিধানকে নিয়ে যারা ছেলে মেলে খেলা করবে, আমার আল্লাহর মার যেদিন আসবে, আল্লাহর পক্ষ থেকে যদি গজব চলে আসবে, কেউ রেহাই পাবে না। কথা ঠিক না ভুল? যা ইচ্ছা মক্কায় আবু জেহেলকে আমরা দেখলাম, নমরুদকে আমরা দেখলাম, উদ্বাকে দেখলাম, শাইবাকে দেখলাম, শিবাকে দেখলাম, নমরুদকে দেখলাম, ফেরাউনকে দেখলাম। তুমি তো তুমি, তোমার নেতৃত্ব তাদের নেতৃত্ব আলাদা ছিল, তোমার নেতৃত্ব তাদের নেতৃত্ব আলাদা ছিল। কিন্তু আমাদের ইমানটাকে মজবুত করে রাখতে হবে। সাহায্য করবেন কে? কথা বলে, একটু জোরে বলে। কিছু কিছু কাজ ফি সাবিলিল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দেন, নিজেদের ভিতরে ঝামেলা লেগে যাবে, শুধু চুপচাপ দেখবে, নিজেদের ভিতরে ঝামেলা লেগে যাবে। আলহামদুলিল্লাহ, যেটা নিয়ম করে আমরা আলহামদুলিল্লাহ বলে একটু মেনে নেই না, নিয়ত করে আগামীতে শুধু আমরা ছাগল খাসি দিই, কোথায় গিয়ে ঠেলা সামলাই দেয়, ওই জন্য চুপচাপ দেখে। আমরা হলাম মুসলমান, আমাদের ঝামেলা বানাই না। আমরা মুসলমান, আমাদের নবী নিষেধ করলে তোমরা গালাগালি করো না, অন্যায় করো না, অপরাধ করো না, জুলুম করো না। তারা তোমাদের নিয়ে আজে বাজে মন্তব্য করে, তাদের সঙ্গে ওটা বসা বেশি করো না। কে বললে? আল্লাহর রাসূল বললে। মুরব্বীরা আমরা গোদা বাংলা একটা কথা জানি যে সুই হয়ে ঢুকবে আর কথা বলে না। তাহলে ওই সুইটাও ঢুকতে দিলে হবে না, মাথায় রাখতে হবে। আবার আমরা কথাই বলি, যেখানে সন্ধ্যা হয় সেখানে বলেন একটা আওয়াজ দেন। কিসের ভয়? তাও ভয় করলে চলবে? আমার নবী সাহাবা হযরতে সাফিনা অনেক লম্বা ইতিহাস। হুজুর আমার পথ চলতে চলতে অনেক লম্বা ইতিহাস, আমি ছোট করে সারাংশটা বললাম। আমরা কি? আমরা মুসলমান, বাক্যেও আমরা বশ করতে পারি। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও মা মুরব্বি বাঁধনেরা, লম্বা চড়া আলোচনা। আল্লাহ নবী সাহাবা দিশেহারা হয়ে গেলে, আল্লাহ নবী সাহাবা জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে আসবে। আল্লাহ নবী সাহাবাকে বেঈমানরা আটকে রেখেছে, লোহার খাঁচার ভিতরে বন্দী করে রেখে দিয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আটকালে, তালা মেরে বন্দী করে দিলে। ও যুবকেরা, হুজুর আমার বলতে লাগে, ওখানে বেদিন দাঁড়ায়, মক্কার কাফেররা ওখানে কেউ দাঁড়িয়ে নেই। ওখান থেকে তারা চলে গেল, হুজুরকে লোহার খাঁচার ভিতরে আটকে রাখলে। হুজুর কি বলতে থাকে? হুজুর জবান দিয়ে বলতে থাকে, আঙুলটা ইশারা করে ওই তালার দিকে ইশারা করে বলে, এ তালা, তুই কাকে আটকে রেখেছিস? তুই কাকে আটকে রেখেছিস? একজন নবীর গোলামকে আটকে রেখেছে। হে তালা, তুই নবীর গোলামকে আটকে রেখেছে। আল্লাহর কসম খেয়ে বললা, আমি নবী সাহাবা, আল্লাহ পাকের ইশারায় এ তালা তুই খুলে যা, চাবি ছাড়া তালা খুলে যা। আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের হুকুমে বিনা চাবিতে ওই তালাটা খুলে গিয়েছিল। আমরা তো সেই যা, কথা ঠিক না ভুল বলে? বিনা চাবিতে তালা খুলে গেল। কি বললে? তালা। আমি নবীর সাহাবা, তোর কত বড় হিম্মত, তুই নবীর সাহাবাকে আটকে রাখলি। বিনা চাবিতে তালা তুই খুলে যা। আল্লাহর ইশারায় তালাটা খুলে গিয়েছিল। জোরে বলবেন, একসাথে বলে। হুজুর আমার চলে গেলেন,
হাঁটতে হাঁটতে সামনে বড় জঙ্গল পড়ে গেল। কি বললো? ওই যে বলেছিলাম যেখানে সন্ধে হয় সেখানে হুজুর হাঁটতে হাঁটতে সামনে আবার জঙ্গল পড়ে গেল। জন্তু জানোয়ারের ভয় ভিতরে ঢুকছে, কি হবে? হুজুর আমার খুব চিন্তা। আল্লাহ নবী সাহাবা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাঁটতে লাগে, হুজুর আমার হাঁটতে লাগে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপরা, মায়েরা, বোনেরা, মহিলাগণেরা, আল্লাহ নবী সাহাবা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হেঁটে হেঁটে যায়, হুজুর আমার হেঁটে হেঁটে যায়। হাঁটতে হাঁটতে দেখতে লাগে, হাঁটতে হাঁটতে দেখতে লাগে জঙ্গল থেকে একটি বাঘ এত জোরে জোরে আসে, গর্জন দিয়ে দিয়ে আসে। ওই বাঘটি হুজুরের সামনে এসে দাঁড়িয়ে যায়। বাঘটা কিছু বলতে চায়, বাঘটা কিছু বলতে চায়। হুজুর একটু ভয় খেয়ে গেলে, হুজুরের জানে ভয় চলে এলো, এখানে বাঘ চলে এলো। ও যুবকেরা, আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের ইশারায় আল্লাহ পাক ওই বাঘের জবানটা খুলে দিলে বাঘ মানুষের জবানে কথা বলতে লাগে, বাঘ মানুষের জবানে কথা বলতে লাগে। কি জানিয়ে দিলে? ও নবী সাফিনা, ও হযরত সাফিনা, আমি তোমাকে খাতে আসি নাই, আমি তোমাকে আক্রমণ করতে আসি নাই। আমি এই জন্য এলাম, এই জঙ্গলটা তুমি পার হবে, এই জঙ্গলটা তুমি পার হবে। বিভিন্ন জন্তু জানোয়ার থাকবে, তুমি আমার পিঠে উঠে যাও, তুমি আমার পিঠে উঠে যাও, তাহলে তোমাকেও ক্ষতি করতে পারবে না, তোমাকেও আঘাত করতে পারবে না, তোমাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহ নবী সাহাবা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাঘের পিঠে উঠে গেলে ওই জঙ্গলে বাঘটা, ওই জঙ্গলে বাঘটা, হিংস্র বাঘটা জঙ্গল পার করে আল্লাহ নবীর কাছে পৌঁছে দিয়েছিলে। জোরে বললেন না? জোরে বলে। তাহলে আমরা ভয় করলে চলবে আমাদের? কিসের ভয়? কাকে ভয় দেখাবে? আমরা হলাম ওই জাত যে বাঘের পিঠের উঠে ঘুরে জঙ্গল বাঘ পার করে দিয়েছে। জোরে বলবেন না? সাহাবা হুজুরদের কথা একটু আপন জায়গায় রাখি। আমার মুজাদ্দিদুজ্জামান, আমার দাদা পীর কেবলা, প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বসিরহাটি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাঘ হুজুরের কাছে বসে থাকতো। জোরে বলবেন না? নবী সাহাবাদের আপন জায়গায় রাখলাম। আল্লামা রুহুল আমিন বাঘ বশ হয়ে গেল। কাদেরকে ভয় দেখা? কাদেরকে ভয় দেখা? কথা একটা বলে অমুকের বাড়ি আর মুসলমানের হাড়ি, কথা বলে, কথাই বলে না? অমুকদের বাড়ি, শর্ট লাগছে তো মাইক লাগে, ডাকুন একটা। অমুকের বাড়ি আর মুসলমানের হাড়ি, তো আমাদের কি রোকা যাবে? আমাদের দমানো যাবে না, এটা বডি হয়ে গেছে, বুঝলে? আল্লাহ আমাদের সকলকে দ্বীনের রাস্তায় কবুল করে। বলেন আল্লাহুম্মা। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। এই এখানে এখানে ঠোঁট লাগছে, পুরো বডি হয়ে যাচ্ছে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঠিক আছে, আমি দূর থেকে বলি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দ্বীনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের গোটা মুসলিম জাতিকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আমাদের বিভিন্ন কওম, আমাদের বিভিন্ন জাত ভাই অনেক জায়গায় তারা একটু চিন্তার মধ্যে আছে, পেরেশানের মধ্যে আছে। আমরা ফোনে দেখছি আমাদের অন্তরটা কাঁদছে, আমাদের হৃদয়টা কেঁদে বসে। আল্লাহ আমাদের ওই ভাইদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমিন বলতে ভয় লাগছে নাকি? আরে দুনিয়ায় জন্মেছে, আবার একদিন কোথায় যাব বলেন? একটু আওয়াজ দেন না,
ভাঙড়ের মানুষ কথা বলে না কেন? বলে একদিন জন্মেছি মানে আবার মাটির নিচে যাব, চিন্তা কিসে? আজ না তো কাল, আজ না তো কাল। তবে মরতে যদি আমাদের হয় মরণের মতো আমরা মরব, মরতে যদি হয় মরণের মতো আমরা মরব। রাস্তাঘাটে কুত্তা মরে, কিন্তু আমাদের মরণটা যেন আল্লাহ পাক শহীদের মতো মরণ হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ইমানের পরীক্ষার এবার সময় চলে এসেছে, ইমানের পরীক্ষার সময় চলে এসেছে। আমার নবী সাহাবা হুজুরদের, আল্লাহ রাসূলের সাহাবা হুজুরদের যখন বেঈমান বেদিনরা বলেছিল, আমার নবী সাহাবা হুজুরদের বলেছিল, এ মুহাম্মাদের গোলামরা, এ মুহাম্মাদের ভক্তরা, এ মুহাম্মাদের ভালোবাসা মানুষেরা, তোদেরকে এখানে আটকে রাখলাম, তোরা শুধু মুখ দিয়ে একবার বল, তোরা মুখ দিয়ে একবার বল যে মুহাম্মদ মিথ্যা নবী। নাউজুবিল্লাহ বলে, মুহাম্মদ মিথ্যা নবী। যদি মুখ দিয়ে বলিস আমি তোদেরকে এখান থেকে ছাড় দিয়ে দেব। নবী সাহাবারা বলেছিল, এখানে বুক পেতে দিলাম, সিনা পেতে দিলাম, এখানে তোরা আমার শরীর নিয়ে যা ইচ্ছা কর। আমার নবী বারহাক সত্য নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। আর মুরব্বীরা আমরা শুধু ফতোয়া খুঁজি, কি জানেন? আমরা ফতোয়া খুঁজি যে পরিস্থিতির চাপে বলা জায়েজ আছে। কথা ঠিক না ভুল বললাম? আমরা ফতোয়া খুঁজি পরিস্থিতির ক্ষেত্রে বলা জায়েজ আছে। তাহলে আমার নবী সাহাবারা ওই দিন তো বলতো যে পরিস্থিতির ক্ষেত্রে জায়েজ আছে, শুধু একবার তো বলতো যে হ্যাঁ মুহাম্মদ মিথ্যা নবী, নাউজুবিল্লাহ। নবী সাহাবাদেরকে তো ছেড়ে দিতে, তারপরেও জাহান চলে গেল, শহীদ হয়ে গেল। আমার নবীকে জোর গলায় বলল, আমার নবী সত্য নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই মাদ্রাসার কোচিদের, এই মাদ্রাসার শিক্ষক মহাশয়দের আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে দেবে সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, আল্লাহ আমাদের ঘরে মা বোনদেরকে কবুল, মুরব্বী বাপেরা ইমানটা মজবুত করে ধরে। আল্লাহ রসুল যেগুলো বললে সেগুলো অক্ষরে অক্ষরে মিলে যায়। আল্লাহ রসুল যেগুলো বললেন, আল্লাহ রসুল যেগুলো বললেন সেগুলো অক্ষরে অক্ষরে মিলে যাবে। আলহামদুলিল্লাহ। আমাদের এই কোচিটা পাখড়ি নেবে, দোয়া করবেন তো ছেলের জন্য। আপনার হ্যাঁও দেন না? আচ্ছা, আপনারা চান তো এই মাদ্রাসা থেকে প্রতি বছর একটা দুটো এরকম হাফেজে কোরআন বার হবে? কথা বলে, এটা আশা করেন তো? আল্লাহ কবুল করে। আল্লাহ, আমি জানি না, সব থেকে আমার মনে হয় কেমন এই দিনটা আমিও স্টেজে ছিলাম। আমি গল্প করছি না, বোঝানোর জন্য বলছি, সাথে করে আপনাদের ছেলে মেয়েদের একটু, যে আপনার ছেলেকে পুরো হাফেজ করতে হবে এমনটা না। 1 বছর হোক 2 বছর হোক কোরআনের তালিমটা দেন। 1 বছর হোক 2 বছর হোক কোরআনের তালিম দেন। কেন আমরা দীর্ঘ 8 থেকে 10 বছর মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসায় পড়ে হাফেজ হওয়া চারটিখানি কথা না। তোমার ছেলেটা 2 লাইন কবিতা মুখস্থ করে ভুলে যায়, আল্লাহ পাকের ইশারায় এই কোচিটা 30টা পারা আল্লাহ পাক কোরআনের হাফেজ হিসাবে আমার এই ভাইটাকে কবুল করেছে, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি কোচির জন্য, আমরা মনে করি শুধু হাত তুলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। এটাই মনে হয় দোয়া, এটাই মনে হয় দোয়া। মন থেকে যদি আমরা বলি যাক ছেলেটা ভালো ছেলে, এটাই তার জন্য দোয়া। মন থেকে যদি বলি যাও কোচি আল্লাহ তোমাকে অনেক বড় করুক, এটাই এর জন্য দোয়া। আপনাদের কাছে আমার সকলের দুটো হাত জোড় করে দাবি, কেন হাফেজ হওয়াটা অনেক কঠিন, হাফেজ হওয়া অনেক কঠিন। আপনাদের গ্রাম থেকে
আপনাদের গ্রাম থেকে এই কচিটা হাফেজ হলো, আপনারা সকলে দোয়া করে এই কচিরা যতদিন আল্লাহ কচিটাকে বাঁচিয়ে রাখবে, যতদিন আল্লাহ পাক এই কচিটাকে দুনিয়া জমিনে হায়াতে রাখবে, ততদিন যেন আল্লাহ পাকের এই কালামুল্লাহ শরীফটা মাথার ভিতরে গেঁথে রাখতে পারে। বলেন আল্লাহুম্মা। মায়েরা বোনেরা মনে মনে একটু আমিন বলে। আমার আরো যে সমস্ত মা বোনদের ছেলেরা এই মাদ্রাসায় পড়েছে, ছোট ছোট বাচ্চারা পড়েছে, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা রইল। আল্লাহ পাক বাকি ছাত্র ভাইদের এদেরকে আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা। তবে আমি মাদ্রাসার কোচিদের একটা দাবি করব এখান থেকে, সেটা আমার কথা রাখলে কোচি তোমাদের অনেক উপকার। যারা মাদ্রাসায় এখনো পড়াশুনো করছো, তোমাদের মাদ্রাসায় সাপ্তাহিক একটা আঞ্জুমান হয় তো নাকি? হ্যাঁ, সাপ্তাহিক একটা আঞ্জুমান, বড় কোচিরা বলো না, আঞ্জুমান হয় তো সাপ্তাহিক। যে আঞ্জুমানটা তোমাদের মাদ্রাসায় হয়, এই আঞ্জুমানে যেন ফাঁকি মেরো না, আঞ্জুমানটা গুরুত্ব দাও। এই আঞ্জুমানকে যদি তুমি গুরুত্ব দাও, তাহলে এই জায়গায় বসে একদিন তুমিও ওয়াজ করতে পারো। এই আঞ্জুমানের যদি তুমি ফাঁকি দাও, এখানে এসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে, আর জবান দিয়ে কিছু বেরোবে না, কি বলবে না বলবে মনেই আসবে না। এই মাদ্রাসা হলো তোমাদের জন্য প্র্যাকটিসের জায়গা, মাদ্রাসা আঞ্জুমান হলো তোমাদের বক্তা করানোর জায়গা। মাদ্রাসার আঞ্জুমান তোমাদের পারে একটা মসজিদের ইমাম হিসাবে গ্রহণ করবে। ওই মাদ্রাসার আঞ্জুমান তোমাকে একদিন একটা মাদ্রাসার শিক্ষক হিসাবে কবুল করে নেবে। তোমার শিক্ষক তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে, তোমার শিক্ষক তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে না, ওই মাদ্রাসার আঞ্জুমানটা তোমাকে এই জায়গায় নিয়ে আসতে। খবরদার কোচিরা, তোমরা ভালো করে বক্তৃতা প্র্যাকটিস করো, ভালো করে মাদ্রাসার আঞ্জুমানটা খেয়াল করো, তাহলে এই জায়গায় আসতে পারো। আমার মাদ্রাসার যে সমস্ত শিক্ষক মহাশয়রা আছেন, তাদের কাছেও আমার দাবি, ছেলেদেরকে একটু আঞ্জুমানের প্রতি ভক্তি ভরা ভালোবাসাদের প্রতি ঢুকিয়ে দেবে, আঞ্জুমানের প্রতি এদেরকে তাগিদ দেবে। সাপ্তাহিক যে অনুষ্ঠানটা হয়, তোমরা মনে করো যে আমার সামনে হাজার হাজার মানুষ আছে, বক্তৃতা দিচ্ছে, এই হিসাবে আঞ্জুমানটা তোমরা করো। আর এই কোচির জন্য খাস করে দোয়া করেন, এই কোচিকে আল্লাহ পাক কবুল করেন, কোচির আব্বা আম্মাকে কবুল করেন, কোচির বাড়ি আত্মীয় স্বজনদের কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 मुझको बुलाएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा उस काबे की चादर को हाथों से पकड़ लूंगा उस काबे की चादर को हाथों से पकड़ लूंगा दिल झूम सजाएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा तकबीर नारे तकबीर आरो जोरे नारे तकबीर सिलसिलाए मुजाद्दिदुस ज़मा सिलसिलाए अबू बकर सिद्दीक फुरफुरा शरीफ अहले सुन्नतल जमात नारे तकबीर भाईजान हुजूर किबला